আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। খুব ধ্যান করে শুনবেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। কেমন সহজ? বলে যে মহিলারা যদি 4টা কাম করবার পারে, শুধুমাত্র 4টা কাম যদি তারা দুনিয়ার মাধ্যমে হায়াতে জিন্দেগির মধ্যে করতে পারে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা দুনিয়ার মাধ্যমে জান্নাত লাভ করতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী কি বলেছেন আমাদেরকে। ইদা সল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 1 নাম্বার নামাজের কথা বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমার মা বোনেরা, নামাজ প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে। নামাজ ছাড়া যারা দুনিয়ার থেকে বিদায় হবে, বন্ধু আমার মা বোনেরা, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজের কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বলবে হে শোনো, কেন তুমি নামাজ আদায় করো নাই? হে রহিমা খাতুন, তুমি কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলা না? এমনে এমনে নাম ধরে ধরে মা বোনদেরকে জিজ্ঞাসা করব। কিয়ামতের দিন কোনো বাহানাই চলবে না। আমি যদি বলি আল্লাহ গো, আমার তো জ্বর ছিল, নামাজ পড়তে পারি নাই। আমরা তো সাধারণ বেমারের মাধ্যমে পড়ে নামাজ ছাইরা দেই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বাহানা কখনোই মাইন্না নিবে না। নামাজ যে কোনো মুহূর্তের জামা, নামাজ যে হালতেই হোক নামাজ পড়তেই লাগবো। আল্লাহর নবী বলেন 4টা কাম যদি মহিলা দুনিয়ার জমিনের মাধ্যমে করতে পারে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ওয়াসামাত শাহরাহা, আর 12 মাসের মাধ্যমে 1 মাস রমজান শরীফের রোজা রাখা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বারে 30টা রোজা রাখা। 11 মাস খান, কিন্তু আল্লাহ তাআলাকে 1টা মাস দেন, উপবাস দেন। রোজা রাখার মাধ্যমে অনেক ফজিলত বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা দুনিয়ার মাধ্যমে রোজার হালতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এইভাবে সেহরি খাওয়ার পর হঠাৎ করে যদি রমজান মাসের রোজা রাখা অবস্থায় যদি তার মৃত্যু আইসা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা রোজার অবস্থায় মারা গেল, ওই মানুষটা সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা তো বাড়ি আহারে পানির তেষ্টা লাগে, তার কারণে রোজা রাখি না। গ্যাস্ট্রিক বহুত বেশি হয়ে যায়, তার কারণে রোজা রাখি না। অনেকেই বলে আমার সুগার বেমার, আমি রোজা রাখতে পারি না। ডায়াবেটিস হয়ে গেছে, রোজা রাখতে পারি না। অনেক বাহানা দেয়। মা বোনেরা বলে আমার ছোট্ট সন্তান আছে, আমি যদি না খাই ছোট্ট সন্তান আমার স্তন থেকে দুধ কেমনে পান করবে? আমি যদি খাই সন্তানে তাহলে দুধ পাবে। মা বোনেরা, কথাটা এমন না রমজান মাসের রোজার না রাখলে আপনি খাবেন তাই দুধ আসবে, এমন কোনো কথা না। দুধের মালিক আল্লাহ, আপনার সন্তানের রিজিক পৌঁছানোর জিম্মাদার আল্লাহ। আপনি খাবেন, এই বাহানা করলে কিন্তু কাম হবে না। আমার বাবানের ছোট্ট একটা ঘটনা বলি। পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক অনেক বেমার দিয়েছিল। কিতাবের মাধ্যমে লেখা, দেখেন কত কষ্ট আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মাধ্যমে করেছে। কিতাবের মাধ্যমে লেখা যে শরীরের মাধ্যমে গাও হয়ে গেছে, গাও হইতে হইতে শরীরের মাধ্যমে কিরা হয়ে গেছে। এমন সময় আসে কিরা
আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে মাটির মাধ্যমে পড়ে যায়। আবার আইয়ুব আলাইহিস সালাম কিরাগুলো মাটি থেকে উঠায়া আবার শরীরের মাধ্যমে রাখে, বলে কিরা পুকারে, আমার শরীরের মাধ্যমে আল্লাহ তাআলা তোর রিজিক রাখছে, তুই খা শরীর থেকে। এইভাবে যখন আইয়ুব আলাইহিস সালাম কিরাগুলো শরীরের মাধ্যমে উঠায়া দেয়, এবং আমার মা বোনেরা, কিন্তু কোনদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজ কোনদিন ছাইরা দেয় নাই। রমজান মাসের রোজা আইয়ুব আলাইহিস সালাম ছাইরা দেয় নাই। কিতাবের মাধ্যমে লেখা, এমন সময় এসেছে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মাধ্যমে কিরা ধরছে। তখন বললেন, আল্লাহ, আমার জিহ্বার মাধ্যমে কিরা ধরেছে, আমার শরীরের মাধ্যমে কিরা ছিল, হাতের মাংসের মাধ্যমে কিরা, মাথার মাধ্যমে পোকা হয়ে গেছে, শরীরের মাংসগুলো পয়সা পয়সা জমিনে পড়তাছে। আল্লাহ, কোনদিন আমি তোমাকে বলি নাই আল্লাহ আমাকে তুমি আমার বেমারকে শিফা করিয়া দাও, কিন্তু যেই সময় নাকি আমি দেখলাম আমার জিহ্বার মাধ্যমে কিরা হয়ে গেছে, আমি তোমার কাছে বলি আল্লাহ, এই জিহ্বা দিয়া তোমাকে ডাকি। আল্লাহ, নামাজের মাধ্যমে সূরা কেরাত আমি জিহ্বা দিয়া পড়ি। আল্লাহ, এখন জিহ্বার মাধ্যমে কিরা হয়ে গেছে, এই জিহ্বার মাধ্যমে পোকা দিয়েছো। আল্লাহ, আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই তুমি সুন্দর আল্লাহকে সুন্দর নামগুলো আমি কেমনে ডাকবো? আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, তোমার কথা আমার অনেক পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, যা, তোমার বেমারকে আমি জীবনের জন্য শিফা করিয়া দিলাম। মা বোনেরা, এখন আমরা যদি বলি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন তুমি নামাজ পড়ো নাই, যদি আমরা বলি আমাদের মাথা ব্যথা ছিল, কেন তুমি রোজা রাখো নাই, আমরা যদি আমাদের পেটের মাধ্যমে গ্যাস বহুত বেশি হয়ে যাইতো, আমি সুগার বেমারের মাধ্যমে আক্রান্ত ছিলাম, আমি ডায়াবেটিস বেমারের মাধ্যমে আক্রান্ত ছিলাম, এই সব বেমার দেখাইলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা মানবে না। তার কারণ হলো ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। 1 নাম্বার হলো কলিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। এই ইসলামের 5টা স্তম্ভ। এবং আমার মা বোনেরা, যে কলিমা পড়লো, কলিমা পড়ার সাথে সাথে একজন মুসলমানের সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা। আমার মা বোনেরা, যে মানুষ নামাজ পড়ে নাই, ইসলামের 5টা স্তম্ভ থেকে একটা স্তম্ভ সে ভেঙে চুরমার করে দিল। 5টা ফরজ। 1 নম্বর কলিমা, এটি তো সুবাহি মক্তবের মাধ্যমে পড়ানো হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, যে ইসলামের 5টা স্তম্ভ। 1 নম্বর কলিমা, 2 নাম্বার হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার মাধ্যমে 1 নাম্বার হলো কলিমা পড়ার সাথে সাথে নামাজ ফরজ আদায় করা, রমজানুল মুবারক মাসের রোজা আদায় করা। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দেখেন, আমরা যার উম্মত, নবী দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা। রজব মাস থেকে নবী রমজান মাসের তৈরি করতো। কেমনে তৈরি করতো? আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, রজব মাসের মাধ্যমে, শাবান মাসের মাধ্যমে আমার হায়াতটাকে লম্বা করিয়া দাও, আর রমাজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও। তার মানে হলো রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস অনেক ফজিলতের মাস। রমজান মাসের মাধ্যমে কেউ নফল ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা তার আমল নামায় ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে মানুষের রোজা রাখে নাই, রমজান মাস যখন শেষ হয়ে যায়, এই সরল আলাপ করে নেন, রমজান মাস যখন শেষ হয়ে যায়, মা বোনেরা, যখন ঈদের দিন সকালবেলা আসে, যে রমজান মাসের রোজা রাখলো তার তো আনন্দের কোনো সীমা নাই। আর যে রোজা না রাখছে, ঈদের দিন ওই মানুষটার কোনো আনন্দ লাগে না। আফসোস করে, আহারে
পবিত্র রমজান মাসের 30টা রোজা দেখ দেখ করে 30 দিন তো চলে গেছে। রোজা যদি রাখতাম তাহলে আমি তো কত ধন্য হয়ে যাইতাম। আমার বাড়ির সবাই সকলে রোজা রাখলো, আমি রোজা রাখলাম না, কিন্তু মানুষে ভাবছে আমি রোজাদার ছিলাম, কিন্তু নিজে তো আমি রোজা রাখি নাই। আহারে ওই মানুষটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা থেকে একটা দরজার নাম হলো বাবুর রায়্যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যে ব্যক্তি রোজাদার ছিল ওই মানুষটাকে আল্লাহ তাআলা বাবুর রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার পারমিশন দিবে। সুবহানাল্লাহ। আর যে রোজা রাখে নাই ওই জান্নাতের দরজা তার নসিবে খুলবে না। তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী মহিলা মানুষে যদি 5টা 4টা আমল দুনিয়ার মাধ্যমে করতে পারে, কোনদিন যদি না ছাড়ে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। পাক পবিত্রতা অবস্থার মাধ্যমে মা বোনদেরকে আল্লাহ তাআলা তো অনেক ডিসকাউন্ট দিয়েছেন, অফার দিয়েছেন। যতদিন আপনি মাসের মাধ্যমে পবিত্র আছেন, ওই মাসের মাধ্যমে যতদিন আপনি পাক পবিত্রতার মাধ্যমে পান, ওই দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান শরীফের রোজা রাখা। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে নিজের যৌবন জীবনের হিফাজত করা। যৌবন জীবনের হিফাজতের মাধ্যমে এসেছে আমার মা বোনেরা পর্দা। এর ব্যাখ্যার মাধ্যমে পর্দার বিষয় এসেছে। পর্দা এক গুরুত্বপূর্ণ জিনিস, মা বোনদের জন্য, পুরুষের জন্য, সকলের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছে। এখন আমরা যদি পর্দা যদি না করি, তাহলে আমরা একটা ফরজকে আমরা ভেঙে চুরমার করে দিলাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কেন আমার হুকুমকে তুমি অমান্য করেছো? আমার মা বোনের ছোট্ট একটা ঘটনা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মাধ্যমে বসা ছিল। একজন বৃদ্ধ মানুষ, মহিলা মানুষ নবীজির কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মেয়ে কন্যা সন্তান ছিল। আল্লাহর নবী গো, আমার মেয়ে সন্তানটা দুনিয়ার মাধ্যমে আসার পর 2-4 বছর বয়স হয়েছিল, এরপরে আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী, আমার অনেক বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সন্তান আমার হয় নাই। আল্লাহর নবী, আমার মেয়েটা অনেক দেখার মাধ্যমে সুন্দর ছিল, আমার স্তনের দুধ আমি পান করেছি, 10 মাস 10 দিন আমার সন্তানকে আমি পেটের মাধ্যমে রাখছি। নবী হে, আমার কন্যা সন্তানটা, মেয়ে সন্তানটা এখন পর্যন্ত আমার চোখের মাধ্যমে বাইসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে অনেক দিন হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, কিন্তু সন্তানের দুঃখের বেদনা আমি মা সহ্য করতে পারি না। আমি প্রত্যেক দিন ঘুমের বেলায় যখন ঘুমাইতে যাই, আমার চোখ দিয়া পানি বের হয়, দুঃখে দুঃখিত হইয়া কান্দি। স্বামী আমার জিজ্ঞাসা করে, কেন কান্দো? বলে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার কুলটা খালি হয়ে গেছে। আমার সন্তান যদি দুনিয়ার জমিনের মাধ্যমে জীবিত থাকতো, আমার ঘরের মাধ্যমে থাকতো, আমার মেয়ের চেহারাটা আমি সুন্দর করে দেখতাম, আনন্দ লাগতো। স্বামী গো, আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাই দুঃখে দুঃখিত হইয়া কান্দি। স্বামী বলেন, কানলে কি লাভ হবে? আল্লাহর ধন আল্লাহ নিয়ে গেছে, কানলে কিছু লাভ হবে না। ওই মানুষটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আজও পর্যন্ত আমি কোনোদিন স্বপ্নে আমার মেয়েকে আমি স্বপ্নে দেখি নাই। বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, অথবা আপনি যদি আমাকে কিছু আমল শিক্ষা দিয়ে যান, যাতে করে আমার মেয়েটাকে একবার হইলেও আমি স্বপ্নে দেখতে পারি। আল্লাহর নবী বলেন, হে মহিলা শোনো,
তোমার অনেক বয়স হয়ে গেছে, এতদিন পর্যন্ত দুঃখে দুঃখিত হইয়া দুনিয়ার মাধ্যমে তুমি জীবন কাটাইতেছ। আমি আজকে তোমাকে একটা আমল বলবো, এই আমলটা যদি তোমার বাড়ির মাধ্যমে গিয়া তুমি করতে পারো, 2-3 দিন আমল করার পর নিশ্চয় তোমার মেয়েকে তুমি স্বপ্নে দেখতে পাইবা। তাহলে বোঝা গেল মা সন্তানকে কত মহব্বত করে, কত ভালোবাসে সন্তানকে। আহারে বিদায়, সন্তান দুনিয়ার মাধ্যমে হায়াতে জিন্দেগির মাধ্যমে অনেক শিয়ান হওয়ার পরে, প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরে, যখন সে দুনিয়ার মাধ্যমে বালিক হয়ে যায়, যেই মা বাবা কষ্ট করেছে, অবশেষে সন্তান ওই মা বাবাকে ভুলে যায়। একটু খেয়াল করেন, যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই দুইটা চোখ বন্ধ করে একটু খেয়াল করেন আপনার মা আপনাকে কেমন করে লালন পালন করেছে। মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তুমি বাড়ির মাধ্যমে গিয়া আজকে একটি আমল করবা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমল করব? বলে, 4 রাকাত নফল নামাজ তুমি আদায় করবা। যেইভাবে আমি নবী তোমাকে শিখায়া দিব আমল করা, ওই আমলটি তুমি বাড়ির মাধ্যমে গিয়া করবা। নিশ্চয় তুমি স্বপ্নের যুগে তোমার মেয়েকে দেখতে পাইবা। বলতেছে, বাড়ির মাধ্যমে গিয়ে খুব ভালো করে গোসল করে ওযু করে পাক পবিত্র হওয়ার পর তুমি মুসল্লাটা বিছাইবা। মুসল্লা বিছায়া 4 রাকাত নামাজ এইভাবে আদায় করবা। প্রথম রাকাত নামাজের মাধ্যমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আলহামদু সূরা পড়ার পর প্রথম রাকাতের মাধ্যমে তুমি একটি সূরা পড়বা। কোন সূরা বলেছেন? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে 1 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়বা, 3 রাকাত নামাজ পড়বা, 4 রাকাত নামাজ। 4টা পদ্ধতি দিয়ে দিলেন। কেউ যদি লম্বা সূরা না জানেন, সাধারণ ছোট্ট ছোট্ট সূরা দিয়া হোক, সূরা ইখলাস দিয়াই হোক, 4 রাকাত নামাজ আদায় করার পর তুমি দুরূদ শরীফ পাঠ করতে করতে বিছানার মাধ্যমে তুমি ঘুমায়া যাইবা। এইভাবে বৃদ্ধ মহিলা একদিন আমল করলেন, যে স্বপ্নের দ্বার দেখা হয় নাই। দ্বিতীয় দিন আবার আমল করে যখন ঘুমাইলেন, হে আমার মা বোনেরা, চিন্তা করেন, যেই মা অনেক দিন হয়ে গেছে সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করেছে, মা দুঃখে দুঃখিত হইয়া কান্দে। ওই সন্তানকে স্বপ্নে দেখতেছে ওনার সন্তানটা, মেয়ে সন্তান, জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতাছে। মা ঘুমের মাধ্যমে চিৎকার করে উঠলেন, আহারে, আজকে 20-22 বছর হয়ে গেছে আমার সন্তানকে কোনোদিন আমি দেখি নাই। আজকে যাও স্বপ্নে দেখতাছি আমার সন্তানটা জাহান্নামের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতেছে। আর একটা করে চিৎকার মারে আর বলে, মা তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জাহান্নামের আগুন ভয়ানক আগুন। বলে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতাছি না, মা তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখে ফেরেশতারা আগুনকে দলা করে টুকলা বানায় মেয়ের মাথার মাধ্যমে দেয়। মেয়েটা মা মা কয়ে চিৎকার মারে। মা ঘুমের মাধ্যমে দুঃখিত হইয়া চিৎকার দিয়া কাঁদতেছে, কিন্তু ঘরের কেউ শোনে নাই, যেহেতু স্বপ্নের ব্যাপার। আমার মা বোনেরা, এরপরে ফেরেশতারা যখন আবার জাহান্নামের আগুনকে একত্রিত করে হাতের মাধ্যমে দেয়, মা 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 কয়ে চিৎকার মারে। এইভাবে যখন জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতেছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মা বলল, আহারে, কি স্বপ্নে দেখলাম? এতদিন পরে সন্তানের সাথে স্বপ্নে দেখা হয়েছে, সন্তান আগুনের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতেছে। একটু চিন্তা করেন, মা যদি দেখে সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মার কেমন লাগে? মা যদি দেখে সন্তানকে কেউ দুনিয়ার জমিনের মাধ্যমে পিড়াইতেছে, তাহলে মার কেমন লাগবে? জীবন দিতে রাজি হবে, কিন্তু সন্তানের শরীরে আঘাত হইতে দিবে না।
জাহান্নামের আগুনের মধ্যে যখন জ্বলতাছে, তাহলে ওই সময়টা মার কলিজার মধ্যে কেমন লাগছে যে এতদিন পরে আমার মেয়েকে আমি স্বপ্নে দেখলাম, দেখতাছি জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতেছে। মা স্বপ্নের যুগে জিজ্ঞাসা করলো, মেয়ে আমার, কেন ফেরেশতারা জাহান্নামের আগুনগুলো টুকলা বানায় তোমার মাথার মাধ্যমে দেয়? ফেরেশতারা কেন জাহান্নামের আগুন কয়লা আঙ্গার গুলো দলা করে তোমার হাতের মাধ্যমে তুলে দেয়? এইভাবে জিজ্ঞাসা করলেন। মেয়ে জবাব দিলেন, হে আমার মা, শোনো, আমি দুনিয়ার মাধ্যমে থাকতে গিয়া পর্দা করতাম না, মাথার মাধ্যমে কাফড় নিতাম না, বিদায় মাথাটা খোলা রাইকা রাস্তাঘাটে ঘুরে বেড়াইতাম। আমার মাথার চুলগুলো বেগানা পুরুষেরা দেখতো, তার আনন্দ করত। আরে মেয়ের মাথার চুলগুলো কত সুন্দর, যেই মাথার চুলগুলো এত সুন্দর, এই মহিলাটা দেখতে না জানি কেমন সুন্দর হবে। এইভাবে মানুষে বেগানা পুরুষেরা চুলগুলো দেখতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি মাথার মাধ্যমে মাথার চুলগুলো খোলা রাইকা যদি দুনিয়ার থেকে বিদায় হয়, মাথার মাধ্যমে যতটি চুল আছে কবরের মাধ্যমে ততটি সাপ হয়ে তাকে দংশন করবে। তাহলে আমরা দেখি অনেক স্কুল কলেজের মেয়েরা যখন রাস্তা দিয়া যায়, এত সুন্দর, আব্বা টাকা পয়সা দিয়া বাজার মার্কেট থেকে সুন্দর একটা উড়ুনি কিনাই না দেয়, কিন্তু মেয়েরা দেখি ওই উড়ুনিটা গলার মাধ্যমে নিয়ে স্কুলে যায়, ভাবে যে এইটাই তো বুঝি আমাদের হুকুম বুদ্ধি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা মাথার চুল খোলা রাখতে পারবে না। অরুণী এসেছে মাথার চুল ঘোরার জন্য, কিন্তু ওই অরুণীটা গলার মাধ্যমে নিয়ে যখন একটা ভাবে এটা নতুন করে স্টাইল, একটু চিন্তা করবেন, এই হালতে যদি মানুষটার মৃত্যু হয়ে যায়, তাহলে কবরের মাধ্যমে তার কি দশা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাথার মাধ্যমে যতটি চুল অতটি সাপ কবরের মাধ্যমে আল্লাহ পাক নিযুক্ত করে দিবেন। আমার মা বোনেরা, আজকের থেকে সকলে ওয়াদা করেন, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন আমাদের মাথার চুল বেগানা পুরুষেরা দেখতে পারবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের মাথার চুল শুধুমাত্র নিজের স্বামী দেখতে পাবে। যে মহিলা মাগরিবের নামাজের পরে সুন্দর করে সাজদাস করে মাথার চুলগুলা ভালো করে আসল করে নিজের স্বামীকে সুন্দরভাবে দেখানোর জন্য তৈরি হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মহিলার মাথার মাধ্যমে চুলগুলা দেইখা নিজের ঘরের স্বামী যদি আনন্দ নেয়, হারে আমার ঘরে আমার বিবির, আমার স্ত্রীর মাথার চুলগুলো দেখার মধ্যে কত সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলার মাথার মাধ্যমে যতটি চুল আছে তার আমল নামায় ততটুক সওয়াব আল্লাহ পাক দিয়া দেয়। সুবহানাল্লাহ। খালি মাথায় ঘুরলে বেগানা পুরুষে দেখলে গুনাহ, নিজের স্বামী দেখলে কিন্তু সওয়াব আছে। মা জিজ্ঞাসা করলো, ফেরেশতারা আগুনকে দলা করে তোমার মাথার মাধ্যমে দেয়। এক নম্বর বর্ণনা করলো, আমার মাথার চুলগুলো খোলা রাইকা রাস্তাঘাটে বেড়াইতাম, এই জন্য জাহান্নামের মাধ্যমে জাহান্নামের আংরাগুলো আগুনগুলো ফেরেশতারা দলা করে আমার মাথার মাধ্যমে তুইলা দেয়। দুই নাম্বার হলো, জিহ্বার মাধ্যমে ফেরেশতারা জাহান্নামের আগুনের আংরাগুলো দলা করে মুখ হাত করায় তার জিহ্বার মাধ্যমে যখন দিয়ে দেয়, তখন হাউ মাউ করে চিৎকার দিয়ে পড়ে যায়, বলে আম্মা আমাকে বাঁচাও, আব্বা আমাকে বাঁচাও। ওই জায়গার মাধ্যমে চিল্লায়া চিল্লায়া কাঁদলেও আর কোনোদিন কোনো লাভ হবে না। মাও শুনবে না, আব্বাও শুনবে না, দুনিয়ার কোনো মানুষে সেই চিৎকার শুনতে পাবে না। জিজ্ঞাসা করতেছে, হে মা আমার,
কেন তোমার মুখের মাধ্যমে আঙ্গার কয়লা দেয়? মেয়েটা বলতেছেন, মা গো, আমি ওই জুবান দিয়া মিথ্যা কথা বলতাম, মানুষের গীবত কইরা বেড়াইতাম, একজনের কথা আরেকজনের আউলে গিয়ে আমি বলতাম, তাকে ফাম দিতাম। আমরা তো জানি গীবত কাকে বলে, মিথ্যা কথা কাকে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা দুনিয়ার জমিনে মিথ্যা কথার আদি বানাইলো, সব সময় মিথ্যা কথা বইলা ভালোবাসে, মিথ্যা কথা বললে তার অনেক আনন্দ লাগে, মিছা কথা কইয়া মানুষকে হাসায়, ঠাট্টা মস্কারি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা সব সময় মিছা কথা ব্যবহার করে, অবশেষে তার নামের আগে আল্লাহ কাজ্জাব লাগায়া দেয়, আর মিথ্যাবাদী হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই মা বলতেছেন, মা গো, আমি মিথ্যা কথা বেশি বলতাম আর আমি গীবত করতাম, বিদায় ফেরেশতারা আগুন দিয়া আমার জিহ্বার মাধ্যমে আগুন লাগায়া দেয়। মা, আমার হাতের মাধ্যমে আগুন এই কারণে, হাতের কালাইগুলো আমি পর্দা না কইরা মানুষকে দেখায়া বেড়াইতাম। মানুষে দেখা বলতো, আরে ওই মহিলার হাতটা কত দেখার মাধ্যমে সুন্দর। এইভাবে কালাইটা বের করে দুনো হাত খোলা রেখে আমি সাধারণ একটা কাপড় পিন্দা আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াইতাম। যেমন নাকি আজকের মহিলারা শর্ট কাপড় পিন্দা বেশি ভালো পায়। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাইতেছে আপনারা শুনতে পারতেছেন। পর্দা করা হলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, আপনার স্ত্রীগণকে বলেন এবং আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, আর এবং সমস্ত মুমিনা মহিলাদেরকে বলেন, তারা যাতে দুনিয়ার মাধ্যমে থাকতে গিয়া তারা যাতে পর্দা ব্যবহার করে। তাহলে বোঝা গেল, আমরা যদি পর্দা না করি তাহলে আল্লাহর কথা আমরা মানলাম না। আর যদি আল্লাহর কথা না মাইনা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ আমাদের সঙ্গে ভালো ব্যবহার আচরণ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, এইভাবে ওই মহিলা বলতেছেন, ওই স্বপ্নের ব্যাখ্যাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি এইভাবে আমার মেয়েকে বহুদিন পর স্বপ্নে দেখলাম। দেখার পর আমি দেখতেছি আমার মেয়েটা জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতেছেন। আল্লাহর নবী গো, আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ আমার মেয়েকে মাফ করে দেয়। বলতেছে, তুমি কি দেখছো? কথাগুলো খুইলা বলো। বলতেছেন, আমি যখন স্বপ্নে দেখতে পাইলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনের মাধ্যমে, জাহান্নাম তো এমনি ভয়ঙ্কর জায়গা, আযাবের জায়গা, কিন্তু বেশি কিছু আযাব দেখলাম, অধিকাংশ আযাব দেখলাম যে জাহান্নামের কয়লাগুলো মাথার মাধ্যমে দেয়, আগুনের আঙ্গারগুলো হাতের মাধ্যমে দেয়, আগুনের আঙ্গারগুলো জিহ্বার মাধ্যমে দেয়। এইভাবে বর্ণনা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে আমার উম্মতের মাধ্যমে, আমার উম্মতেরা দুনিয়ার মাধ্যমে এইভাবে যারা বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার উম্মতকে এইভাবে আযাব দেবে, এইভাবে কষ্ট দেবে। আমি নবী হইয়া উম্মতের কষ্ট বেদনা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহে, এই মহিলা তার সন্তানকে যেভাবে জাহান্নামের মাধ্যমে দেখছে, মা হইয়া তোমার কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমি নবী হইয়া তোমার কাছে দোয়া করলাম, আমার উম্মতের জন্য ওইটাকে তুমি সবক বানায় রাখা দেও, ওই মহিলাকে আল্লাহ তুমি মাফ করে দাও। কিতাবের মাধ্যমে লেখা আছে, আল্লাহর নবীর দোয়ার বরকতে আল্লাহ তার জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পর্দা করা ফরজ, পর্দা না করলে আমাদেরও বিপদ আছে। আল্লাহর নবী 4টা কথার কারণে বলেছেন, যেই মহিলা 4টা আমল করবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার রমজান শরীফের রোজা রাখবে, 3 নাম্বার নিজের যৌবন জীবনের হিফাজত করবে, 4 নাম্বার সর্বশেষে ওয়া তাআত যাওজাহা ওয়া তাআত বালাহা, যে মহিলাটা নিজের স্বামীর
খেদমত করবে, দুনিয়ার মাধ্যমে স্বামীর কথা মোতাবিক যে চলবে, স্বামী যদি তার উপরে রাজি থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্ত্রী যদি হায়াতে জিন্দেগির মাধ্যমে আছে আর যদি দোয়া করে, আল্লাহ আমার স্বামী আমার কাছে অনেক ভালো ছিল, আমার স্বামী আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আল্লাহ আমার স্বামী আমার কাছে অনেক আদরের ছিল, অনেক মহব্বতের ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী যদি স্বামীর উপরে খুশি থাকে, স্বামী যদি বিদায় হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পুরুষটা সরাসরি জান্নাতে চলে যায়। আর যদি স্ত্রীর জন্য স্বামী দোয়া করে, আল্লাহ গো আমার ঘরের বউটা অনেক ভালো ছিল, আমার কথা মানতো, পর্দা করতো, কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো, আল্লাহ যতদিন আমার ঘরের মাধ্যমে ছিল আমার ঘরটা অনেক আনন্দ ছিল, আমার ঘরের মাধ্যমে বরকত ছিল। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথাগুলো খুব খেয়াল করে শুনেন। আল্লাহর নবী কইছে দুনিয়াটা হলো মুমিনের লাগে জাহান্নাম এবং কাফেরের লাগে, আচ্ছা দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতন। মুমিন দুনিয়ার মাধ্যমে কষ্ট করবে, কষ্ট করার পর দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহ পাক তার এমন আরাম দিবে যে আরাম আর কোনোদিন শেষ হইব না। আর কাফেররা দুনিয়ার জমিনের মাধ্যমে তারা আরাম কইরা দুনিয়ার থেকে বিদায় হইব, বিদায় হওয়ার পর আল্লাহ পাক তার জাহান্নামের শাস্তি দিবে, এই শাস্তি আর কোনোদিন শেষ হইতো না। কইছে দুনিয়াটা কিন্তু জান্নাত না, একটু খেয়াল করে শুনেন, দুনিয়াটা কিন্তু জান্নাত না। কিন্তু আল্লাহর নবী বলেন দুনিয়াটা জান্নাত না, কিন্তু যেই ঘরের মাধ্যমে স্বামী স্ত্রীর মহব্বত আছে, স্বামী স্ত্রীর মহব্বত আছে যেই ঘরের মাধ্যমে, ওই ঘরটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের মতন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেই ঘরের মাধ্যমে স্বামী স্ত্রী মহব্বত নাই, ওই ঘরটা হলো জাহান্নামের মতো। স্বামী যখন বাজার থেকে আসে, ব্যবসা বাণিজ্য করে, কষ্ট ভোগ করে, যখন ঘরের মাধ্যমে আসে, ঠান্ডার যুগে অল্প গরম পানি কইরা দিবেন, স্বামীকে বলবেন স্বামী হে আপনি খুব ভালো করে ওযু করেন, ওযু করেন, গরম পানি দিছি, গোসল করেন, পবিত্রতা হয়া নামাজ আদায় করেন, নামাজ আদায় করেন, সারাদিন আপনি কষ্ট করেছেন, খানা দানা করে আপনি শান্তি সুষ্ঠ হিসাবে ঘুমায়া যান, আবার ফজরের নামাজ উইটা পড়বেন, আমিও ফজরের নামাজ পড়বো, স্বামীর মাধ্যমে এইভাবে, তাই তারা দুইজনের মাধ্যমে আনন্দ। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, স্বামী তার স্ত্রীকে মহব্বত অনেক করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে। এইভাবে দুনিয়ার মাধ্যমে যেই ঘরের মাধ্যমে স্বামী স্ত্রী মহব্বত আছে, ওই ঘরটা হলো দুনিয়ার মাধ্যমে জান্নাতের মতো। স্বামী যদি দুইটা বেশি কথা বলে, স্ত্রীর কিন্তু মুখে মুখে কথা বলা যাবে না, সহ্য করা লাগবে, বুঝানো লাগবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণদের সাথে কোনোদিন ঝগড়া করে নাই, ফিতনা করে নাই, কাজ্জা করে নাই, গালাগালি করে নাই। স্বামী গো আমরা হলাম নবীর উম্মত, আমরা হলাম মুসলমান, আমাদের ভিতরে যদি নবীর আদর্শ না থাকে তাহলে সুন্নতের উপর আমল কে করবে? এইভাবে স্বামীকে বোঝানো লাগবে। আমার মা বোনেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ঘটনাটা খুব খেয়াল করে শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবী মসজিদ থেকে নামাজ পড়ে যখন ঘরের মাধ্যমে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের মাধ্যমে আসলেন, আয়েশা নবীজির দিকে তাকায় দেখে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির দিকে তাকায় দেখে নবী অনেক আনন্দ, নবী অনেক খুশি, নবী অনেক আনন্দিত, খুশি দেখা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে অনেক খুশি দেখতেছি, অনেক আনন্দ লাগতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে দোয়া চাইছে। এখন তো আমরার ঘরের বউরা তারা যদি দেখে স্বামীর মনটা অনেক খুশি, একটা ফটস করে কই বলবো আজকে আমার লাগে একটা শাড়ি আনুন, বালা দিকে দামি দেখিয়া, আমার লাগে একটা বড় মোবাইল কিনে আনুন, বালা দেখে একটা মাথার উরুনি কিনে আনবান, লিপস্টিক কিনে আনবান, ক্রিম কিনে আনবান। আমরা চাই কি? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে কি চাইছে?
নবীজি এটা সবক দিয়ে গেছে, যখন নাকি মহিলারা স্বামীকে দেখবে খুশি আনন্দ, তাহলে তারা তাদের স্বামীর কাছে দোয়া চাইবো, এই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ। দেখেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে তুমি আমার কাছে দোয়া চাইছো। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করা আরম্ভ করলেন। বলতেন, আয়েশা তুমি আমার কাছে দোয়া চাইছো, আমি তোমার জন্য দোয়া করব না, এটা তো হতে পারে না। আল্লাহর নবী সাথে সাথে হাত বাড়ায়া আল্লাহর কাছে বলতেছেন, ইয়া আল্লাহ আয়েশা আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ আয়েশার জীবনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। দেখেন, আয়েশা হলো নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই তারাও আল্লাহর নবীর কাছে দোয়া চাইছেন। আর নবী হলেন মাসুম, যার কোনো গুনাহ নাই, আল্লাহর কাছে দোয়া চাইতেছেন। স্বামী হইয়া ঘরের স্ত্রীর কারণে দোয়া করতেছে, আল্লাহ আয়েশার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আয়েশা আগে যা গুনাহ করেছে সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আয়েশা পরে যা গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আয়েশা গোপনে যা গুনাহ করেছে তুমি মাফ করে দাও। আল্লাহ আয়েশা প্রকাশ্য হিসাবে যা গুনাহ করেছে তুমি তা মাফ করে দাও। আল্লাহ আয়েশা পরে যা গুনাহ করবে তুমি মাফ করে দাও। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করলেন, আমি অনেক খুশি হয়ে গেলাম। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। মা বোনেরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তোমার জন্য দোয়া করলাম, তুমি অনেক খুশি হয়ে গেলা। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুশি হব না, আপনি নবী হইয়া আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ যদি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় তাহলে আমি আয়েশা তো জান্নাতি হয়ে যাইব, আমি কবরেও শান্তি পাইব, হাসরের মাধ্যমে আমার শান্তির কোনো সীমা থাকবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা খুশি হওয়ার কোনো কারণ নাই, যে দোয়াটা আমি তোমার জন্য করেছি এই দোয়াটা আমি প্রত্যেকদিন সালাতের পরে, প্রত্যেকদিন নামাজের পরে, দুই নামাজ আদায় করার পরে নামাজের শেষে আমার উম্মতের জন্য আমি নবী এই দোয়াটা সব সময় করে থাকি। সুবহানাল্লাহ। মা বোনেরা দেখেন, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু উম্মতকে কোনোদিন নবী বলে নাই। এখনো পর্যন্ত মদিনার জমিনের মাধ্যমে শুয়ে শুয়ে উম্মতি 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 বলে নবী কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছে সব কিছু সত্য। আমরা যদি আমল করতে পারি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। মহিলাদেরকে 4টা আমল দিয়েছেন, 4টা কাজ জীবনের মাধ্যমে যদি করতে পারেন, আজকে থেকে করবেন বলে সবাই মনে মনে ওয়াদা করেন যে হুজুর গো আজকে থেকে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ 1 নম্বরে কোনোদিন আমরা ছাইরা দেব না। 2 নাম্বার, আমরা কোনোদিন যতদিন দুনিয়ার জমিনের মাধ্যমে জিন্দা থাকবো কোনোদিন আমরা রমজান শরীফের রোজা আমরা ছাইরা দিব না। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যেই তো বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা। যেই নবী বলেছেন 4টা কাজ যদি মহিলাদের জিন্দেগীর মাধ্যমে করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, রমজান শরীফের রোজা রাখতে পারে, স্বামীর খেদমত করতে পারে, নিজের যৌবন জীবনের হিফাজত করতে পারে, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মা শিতি, জান্নাতের 8টা দরজা ওই মহিলাদের জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবার পারমিশন দেবে আল্লাহ তাআলা। আমার মা বোনেরা যা কিছু আলোচনা রাখছি আল্লাহ সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আল্লাহ তাআলা নবী পাঠাইছে এই দুনিয়ার মাধ্যমে, যার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করছে। এই দুনিয়া নবী যদি নাই তো এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করতো না। এই দুনিয়াকে আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন করবে, তাই এই দুনিয়াকে আল্লাহ তাআলা সাজাইছে। একজন কবি বলেছেন, একজন কবি
তার কবিতার কিতাবের মাধ্যমে বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সাদু সালে তোআত বেরিয়া। আজকে আপনারা এমন একটা জায়গার মাধ্যমে বসা। কবি বলেছেন, একজন আল্লাহওয়ালার সম্মুখে যদি প্রত্যেক সময় যদি কোনো মানুষ বসতে পারে, ওই কবি বলেছেন প্রত্যেক সময় যদি একজন আল্লাহওয়ালার সম্মুখে যদি একজন উলামায়ে কেরামের সম্মুখে যদি বসতে পারে, ওই কবি বলেছেন 100 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ।